রবিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ঝলমলে রোদ উঠেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে। আগের দিন তো বললাম ভীষণ বৃষ্টি হয়েছে, কোথাও বেরোতে পারিনি, মোড় মাথা থেকে ঘুরে চলে এসেছিলাম। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম রোদ উঠেছে, তো আমি ভাবলাম একটু তোমাদেরকে আমার দাদার বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা হলো বাড়ির সামনের দিকটা। প্রথমে যে দিকটা দেখালাম ওটা পেছনের দিক, প্রচুর গাছপালা দেখালাম, কিন্তু গাছের ফুলগুলো দেখাতে পারলাম না, আমার দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এটা বোধহয় সবাই করো, বাবার বাড়িতে এলে ঘুম থেকে উঠতে দেরি, তো সেরকম আমিও করেছি। তাই ফুলগুলো সকালবেলা তুলে সব পুজো দেওয়ার জন্য তুলে নিয়েছে বাবা, সকালবেলা ঘুম থেকে উঠেই ফুল তোলে। তো প্রত্যেকটা জায়গাতে মানে ফাঁকা জায়গা মানেই গাছ লাগিয়েছে দাদা আর মা, প্রচুর গাছ লাগিয়েছে বাড়ির পেছনের দিকে, বাড়ির সামনের দিকে। এমনকি চলো তোমাদেরকে দেখাচ্ছি, ঘরেতেও অনেকগুলো গাছ লাগিয়েছে, মানে ঘরের মধ্যে যেগুলো রাখা যায় সেগুলো কিছু কেমন দাদা রেখেছে। আবার বারান্দাতেও একদম গাছে ভর্তি করে দিয়েছে, এত সুন্দর লাগছে। মানে নানা রকম গাছ, আমি তো অর্ধেক গাছের নাম জানি না। আর এই এত সুন্দর হয়েছে কি বলবো। আর আমার ছেলে আর আমার ভাইপো দুজনে ঘুম থেকে উঠে সকালবেলা খেলতে বসে গেছে, ওদের আর কি কাজ, ছুটি এখন, স্কুল পড়াশোনা নেই। তো তারপরে তোমাদেরকে যেখানে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে পাখির ঘর। দাদার বৌদি ভীষণ পাখি ভালোবাসে, তো ওরা অনেকগুলো পাখি রেখেছে, পুষেছে খুব। ওরা ভীষণ যত্ন করে পাখির, জানো। আর পাখিগুলো সারাক্ষণ ঘরের মধ্যে কিচির মিচির করতেই থাকে। আর এই ছাদে জানো প্রচুর পায়রা আসে, তোমাদেরকে আগেও একবার বলেছিলাম, বাবা সকালের দিকে খেতে দেয় তো প্রচুর পায়রা আসে। এবারে চলো তোমাদেরকে নিয়ে যাই ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আগের বছর যখন এসেছিলাম তখনও তোমাদেরকে এই ছোট্ট করে একটু হোম ট্যুর দিয়েছিলাম দাদার বাড়ির, তো আজকেও একটু দিচ্ছি আর কি। এই হলো রাধা কৃষ্ণের মূর্তি, এত সুন্দর করে সাজিয়েছে রাধা কৃষ্ণকে কি বলবো। পুরো ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজানো। তারপর ব্রেকফাস্টে লুচি তরকারি খেয়ে একটু বেরিয়েছিলাম আশেপাশে সবার সাথে, প্রতিবেশী, কাকু কাকিমা ঠাকুমা দাদু সবার সাথে দেখা করার জন্য। একদিনের জন্য এসেছি তো এই একটু 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 করে সবার সাথে দেখা করে এলাম। তারপর চান টান করে খেতে বসে গিয়েছিলাম তাড়াতাড়ি, কারণ আজকেই আবার কলকাতায় ফেরা। আর এই যে মাছের ঝালটা দেখছো, এটা আমার ভীষণ প্রিয়, এটা আমি নিজেও করতে পারি না, মায়ের হাতের এই মাছের ঝাল, এই মাছের পিসটা আমার ভীষণ প্রিয়। আর আমি গেলে মা প্রত্যেকবার করে। আর আলু পোস্ত। লাঞ্চ করার পর 1 ঘন্টার মতো রেস্ট নিলাম, তারপরে বেরিয়ে পড়লাম কলকাতা যাবার জন্য। সবাইকে টাটা করে, একটু তো মন খারাপ হয় আবার কবে দেখা হবে। তো এই ছিল ছোট্ট করে একটু বাবা মায়ের বাড়ির গল্প। আজকের গল্পটা এখানেই শেষ করলাম, পরে তোমাদের সাথে আরো অনেক গল্প হবে।